আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো গাইস, আজকে আমরা দুজনে মেট্রোতে উঠবো, মানে মেট্রো রেলে উঠবো, প্লাস আরো কি কি করলাম এই ভিডিওতে দেখতে পারবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ঢাকা যেহেতু গেছিলাম একটা ইম্পর্টেন্ট কাজের জন্য, আর সেটা কি কাজ সেটা এখানে নাই বললাম। তো যাই হোক, এখানে ছোট্ট একটা ক্লিপ, মানে ছোট্ট একটা ব্লগে আপনাদের টুকটাক জিনিস বলবো যে আসলে আমরা এখানে কি কি দেখলাম বা মেট্রোতে কিভাবে করে উঠলাম, এবং মেট্রোতে কিন্তু আমাদের ফার্স্ট টাইম। এখানে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলিস্তান, আর আমরা এখানে মানে এই মার্কেটটার ভিতরে আমি আর আলামিন যাব, গিয়ে এখানের যে প্রোডাক্ট এখানে মূলত হচ্ছে পাইকারি মূল্যে দেয়। তো আমরা একটু দেখবো, একটু কেনারও চেষ্টা করব। তো গাইস, আমরা মার্কেটের ভিতরে চলে আসলাম, এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর কালার, মানে কালারফুল হচ্ছে শার্ট আছে। এরপরে এখানে যেহেতু ভিডিওটা অনেক ভালো আসছে ভিউটা, কেননা এখানে হচ্ছে যে কালারটা মানে সবগুলো হচ্ছে নীল বাতি, সেজন্য কালারটা আরো বিউটিফুল দেখাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আশেপাশে প্রচুর পরিমাণে শার্টের দোকান, এখানে পাইকারি দেওয়া হয় প্লাস খুচরো দেওয়া হয়। তো পাশেই দেখলাম অনেকগুলো প্যান্ট, মানে প্যান্টের কালেকশন, মানে জিন্স প্যান্ট। মার্কেটের ভিতর একটু ঘোরাফেরা করে মার্কেটের বাইরে চলে আসলাম। তো এখানে এসে দেখলাম যে প্রচুর পরিমাণে জুতা। তো যাই হোক, এখান থেকে আমরা একটু জুতার কালেকশন দেখে আমরা আবার পুনরায় চলে গেলাম মার্কেটের ভিতরে গিয়ে দেখলাম এখানে মেয়েদের থ্রি পিসের কালেকশন। তো যাই হোক, এটা আমাদের দরকার নাই। এরপর আমরা এখান থেকে আলামিনের জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম। ব্যাগটা নিয়ে একটু আমরা ফুটপাথের দিকে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম যে বাচ্চাদের ভালো ভালো ছোট ছোট প্যান্ট পাওয়া যায়, শার্ট প্যান্ট। তো ওর বাচ্চার জন্য আমরা হচ্ছে কিছু নিয়ে নিলাম। তো বাচ্চার জন্য তো নেওয়া কমপ্লিট, এরপর বাচ্চার বাচ্চার জন্য কিছু নিয়ে নিলাম, মানে আমি আর আলামিন আমরা দুজনে দুইটা গেঞ্জি নিয়ে এলাম। মানে গেঞ্জি নিয়ে আমরা সামনে গেছি, এবং হঠাৎ করে চোখে পড়লো যে এখানে টাকা এক্সচেঞ্জ হয়, মানে আপনি হচ্ছে চিরা টাকা দিয়ে ওদের কাছ থেকে একদম ফুল ফ্রেশ নতুন টাকা নিতে হবে, মানে নিতে পারবেন আর কি। তো এখান থেকে কাহিনীটা হচ্ছে আপনাকে হয়তোবা 1,000 টাকায় 50 টাকা হচ্ছে ওদেরকে দিতে হবে এক্সট্রা, এরকম হয়তোবা সামথিং বা এর আশেপাশে হবে। তো আমি সঠিক জানি না, জাস্ট হচ্ছে দেখলাম বা আমি জিজ্ঞাসা আর কি করিনি। তো যাই হোক, এখান থেকে আমরা এটা দেখলাম, দেখার পরে সামনে চলে গেলাম। তো এগুলো দেখতেছি, আর আমরা রেলওয়ে স্টেশনের দিকে আগাচ্ছি, যেহেতু আমরা রেলওয়েতে চড়বো, মানে মেট্রো রেলে যাইতেছি। তো হঠাৎ করে সামনে একটা দেখলাম খাবার দোকান, আর আমরা গাইস আইতাছি। এর নাম কি? মুরালি। এক এক দেশে বলে এক এক দিকে হয়। আমার দেশে মানে এটাকে আঙ্গুর। তো গাইস, আমরা মুরলি খেতে খেতে সামনের দিকে হাঁটছি, এবং বাম পাশে আপনারা যদি খেয়াল করেন এখানে আমি দেখাচ্ছি যে এখানে, মানে সরি, বাম পাশে না, এটা হচ্ছে ডান পাশে। এখানে আর্মিরা তাদের গাড়ি টেনে নিয়ে দাঁড়াই আছে, আর এখান থেকে মতিঝিল মানে রেলওয়ে স্টেশন আমরা যেখান থেকে উঠবো সেখানে যেতে হচ্ছে 5 থেকে 7 মিনিট লাগবে যদি আপনি হেঁটে যান। আর যদি রিক্সায় যান সেক্ষেত্রে হচ্ছে 10 টাকার মতো ভাড়া হবে আর কি। তো এগুলো দেখলাম, এবং সামনের দিকে হাঁটতেছি আর মুরালি খাইতেছি, এবং দেখলাম এখানে বকদার আছে। এখন আপনারা বলতে পারেন যে বক থাকে গ্রামে, বিলে, খালে, তো শহরে আসে কিভাবে? তো দেখেন কিভাবে শহরে আসে। গাইস কি এগুলা আদার খাওয়ার লাগ দিকে তাকাইয়াস। আদার কেউ দেবেননি? গাইস বক আদার আলো উপর দিকে চাইছে, কিন্তু খাওয়ান তো পায় না, পায় ওই যে সূর্যের আলো। তো এইসব বক শক দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম মতিঝিলে, এবং এই যে বকটা আছে এটাও কিন্তু হচ্ছে মতিঝিলের ভিতরেই। তো মতিঝিলের একটা গোলচক্কর বলতে পারেন বা চারমুখ হয়। তো যাই হোক, এখানে হচ্ছে রেল স্টেশন, এখান থেকে যেতে 1 থেকে 2 মিনিট লাগে। তো আমরা হচ্ছে এই বিল্ডিং দেখতে দেখতে চলে আসলাম রেলওয়ে স্টেশনে। মেট্রো রেলের কাছাকাছি আসছি, দেখি রেলে চড়তে পারে কিনা। এই যে স্টেশন, মেট্রো স্টেশন। তো এখান থেকে আমরা উপরে গেলাম, যেহেতু দোতলায় হচ্ছে ট্রেন স্টেশন। তো আমরা দোতলায় গেলাম, গিয়ে এখানের যে ট্রেন কোন কোন সময় ছাড়ে, সো এটা যেহেতু আমাদের নিউ, মানে আমাদের জন্য সম্পূর্ণ নতুন, তো এখান থেকে খোঁজ খবর নিলাম। এখানে সবকিছু লেখা আছে, আপনি চাইলে সেখানে দেখতে পারেন বা আশেপাশে জিজ্ঞাসা করলেও পারেন। তো এখান থেকে জানতে পারলাম যে প্রতি 8 মিনিট পর পর হচ্ছে ট্রেন ছাড়ে। আর এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছেন, ভাড়া লিস্ট, কোন জায়গা থেকে কত টাকা ভাড়া। তো ভাড়া লিস্টটা দেখে আমরা জাস্ট সবার মধ্যে সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম। আমরা হচ্ছে যাব মতিঝিল থেকে বিজয় সরণি, আর এখানে ট্রেন ভাড়া হচ্ছে 40 টাকা, তো দুজনের হচ্ছে 80 টাকা। তো আমরা দুজন দুইটা টিকিট নিয়ে নিলাম। গাইস এই যে মেট্রো টিকিট কাটছি। গাইস এই যে যাচ্ছি ঘুরতে মেট্রোতে। তো গাইস, টিকিট তো না কমপ্লিট, মানে এটা একটা কার্ড। তো যাই হোক, এটা না কমপ্লিট, এখন আমরা ভিতরে যাব। তো এরকম আমি মানে এখানে যে সিকিউরিটি পাস, মানে সিকিউরিটি সিস্টেম, এটা কখনো আমার সামনে পড়ে নাই। তো সেজন্য একটু দেখেন উল্টোপাল্টা একটু বোকামি টেকামি হয়ে যায়। তো দেখেন কি করি এখানে। আঙ্কেল, এটা কোথায় দেখাবো? এখানে এখানে চলে যাবো। ও সরি, নামার সময় লাগবে। ও কার্ড আমার সময় লাগবে। আচ্ছা, সময় পকেটে হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো সিকিউরিটি গেট আমরা পার হয়ে
লিফটের উপরে উঠে পড়লাম। লিফট উঠবে হচ্ছে 3 তলায়। 3 তলায় মূলত ট্রেন স্টেশন, মানে 3 তলায় হচ্ছে লেন ট্রেনের। তো এখানে মূলত আসবে। তো আমরা তো উঠে গেলাম 3 তলায়, মানে ট্রেনের লাইনে, মানে ওই যে যেখান থেকে আর কি উঠে, যাই হোক। তো এখানে আমরা ওয়েট করতেছি ট্রেন কখন আসবে আর কি। তো একটা ট্রেন আসছে, যেহেতু আমরা বাউ সব বুঝতেছি না কোন দিকে যাবে এবং কোন দিক থেকে উঠতে হবে, যেহেতু মতিঝিল লাইন হচ্ছে একটা, সেটা আমরা মানে মতিঝিল থেকে বামের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো মতিঝিলের পর আর সামনে যাচ্ছে না, মতিঝিল থেকে মানে মতিঝিলের আগ পর্যন্ত। মতিঝিল হচ্ছে লাস্ট স্টেশন এদিকে, ঠিক আছে। আর একটা হচ্ছে উত্তরা, উত্তর হচ্ছে আরেকটা স্টেশন। এটাই হচ্ছে মূলত এই যে মেট্রো রেলের দুই মাথা, একটা হচ্ছে উত্তর উত্তরা, আর একটা হচ্ছে মতিঝিল। তো আমরা যেহেতু মতিঝিল থেকে উঠবো, তো মতিঝিল থেকে উত্তর উত্তরা দিকে যাবে এবং মাঝখানে অনেকগুলা হচ্ছে স্টেশন আছে এবং সেগুলোতেই হচ্ছে যাত্রীগুলা ওঠানামা করে। তো যাই হোক, আমরা ট্রেনের জন্য অনেকক্ষণ ওয়েট করলাম এবং অবশেষে আমাদের ট্রেন চলে আসলো। দেন আমরা এখন ট্রেনে উঠবো। গাইস, এখন আমরা এটা উঠবো। হ্যাঁ, তবে না আগে নামো। খারাপ, এখানে কিছুই নেই। এখানে না, সবাই নামো। এখানে কিছুই নেই। ওই গেট থেকে বাইরের সময় একটু এটা আবার লাগবে। গাইস, উঠতেছি। আরে বল। হ্যাঁ বল। না, ওকে হ্যাঁ। তো আমরা ট্রেনের ভিতরে উঠে গেলাম। এরপর দেখলাম এখানে বিভিন্ন এয়ারটেল, গ্রামীণ, মানে এয়ারটেল না, গ্রামীণ, এমআই, অপো, আরো বিভিন্ন কোম্পানির হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড দেওয়া আছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের আকর্ষণীয় অ্যাড, মানে সিম কোম্পানি এই টাইপের বা মোবাইল কোম্পানি টোম্পানি। তো যাই হোক, আমাদের ট্রেন হচ্ছে স্টার্ট করে দিচ্ছে। দেন আমরা হচ্ছে আশেপাশে পরিবেশ উপভোগ করতে করতে সামনে এগোচ্ছি। তো ভাই, আশেপাশের মানে দুই পাশের ভিউটা খুবই চমৎকার ছিল। বিল্ডিং প্লাস হচ্ছে সবুজ, প্লাস উপরের দিকে হচ্ছে নীল আকাশ, মানে ভিউটা খুবই চমৎকার, অসাধারণ। সো আপনারা যারা মেট্রোতে চড়ছেন তারা একমাত্র এটার ফিলিংস বুঝতে পারবেন, যেটা আসলে কি ধরনের ফিলিংস কাজ করে নিজের ভিতরে। সো এক কথায় অ্যামাজিং। সো দেখতে থাকেন। আর আমরা হচ্ছে সামনের দিকে এগোচ্ছি, আমাদের যে লাস্ট স্টেশন সেটার দিকে এগোচ্ছি। বিশ্ববিদ্যালয় দরজাগুলো নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ঢাকা ইউনিভার্সিটি। কারওয়ান বাজার। তো গাইস, আমরা যে স্টেশনে নামবো সেই স্টেশনের কাছাকাছি চলে আসছি। আর আমরা যখন মতিঝিল থেকে ট্রেনে উঠছিলাম তখন কিন্তু ট্রেনটা ছিল একদম ফাঁকা। তো আমাদের যে কামরা, মানে আমাদের যে রুম, সেই কামরায় হচ্ছে গিয়ে খুবই মানে 5-6 জন লোক ছিল। তো এরপরে যখন নেক্সট স্টেশন আসে তখন ফুল যে কামরাটা, মানে রুমটা একদম ফুল ভরে গেছে। তো যাই হোক, আমাদের স্টেশন কিন্তু চলে আসে। আমরা এখন নামবো ট্রেন থেকে। দেখি দেখি একটু। দয়া করে যাত্রীদের নিরাপদ দূরত্ব তো আমরা ট্রেন থেকে বের হয়ে গেলাম। দেন এই যে 3 তলায়, এই 3 তলা থেকে আমরা যাব নিচতলায় লিফটে চড়ে। সো এখন যাচ্ছি লিফটে চড়ে নিচতলায়। তো গাইস, আমরা চলে আসলাম নিচতলায়। এখন আমরা যে কার্ডটা নিয়েছিলাম, রেলওয়ে কার্ড, মানে মতিঝিল থেকে, সেই কার্ডটা এখানে যে মেশিন আছে সেই মেশিনে হচ্ছে পাঞ্চ করতে হবে, মানে এটিএম কার্ডের মতো। ওই কার্ডটা হচ্ছে ওখানে ধরলে মেশিনের ভিতরে ওটা অটোমেটিকলি নিয়ে যাবে অ্যান্ড হচ্ছে গেট ওপেন হবে, মানে এক একটা কার্ডের জন্য একজন ব্যক্তি, এরকম সিস্টেম। সো আমরা এখন বের হবো কার্ডটা পাঞ্চ করে। তো আমরা এখানে কার্ডটা পাঞ্চ করে, মানে কার্ডটা মেশিনের ভিতরে রেখে আমরা হচ্ছে বেরিয়ে চলে আসলাম। আর ট্রেন স্টেশনের নিচে নেমে দেখলাম যে এখানে একটা প্লেন আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আর আমরা এই প্লেনে চলে আসবো দেশে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।